প্রতীক্ষার অবসান, শেষমেশ পৌঁছালাম শালবনী। তো কিছু শর্ত নিতেই হবে, সবাই দাঁড়িয়ে আছে সব। দারুণ একটা হোটেল, মোটামুটি বাইক পার্কিং নিয়ে তো কোনো চিন্তাই নেই, গাড়ি ঠাড়ি যাই আনো A to Z পার্ক হয়ে যাবে, এত বড় পার্কিং স্পেস। আর এলাকাটা খুব সুন্দর, খুব দারুণ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা দেখছো মোটোবাইট আর আমি সৌনিক তোমাদের সঙ্গে। তো আজকে পুরুলিয়ার রাইডের ফাইনাল পার্ট। তো চলো দেখো, রাইডটা এনজয় করো, আর পুরো মুহূর্তটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। দেখো, এই একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে। তার কারণ হলো গিয়ে ওই পলাশবনি ক্রস করার পর আমরা এসে একটু আসার পর ডান দিক নিয়ে দাঁড়ালাম। ওদের লংয়ে ফার্স্ট টাইম এই গাড়ি, তো ওরা বললো গা হাত পা ব্যথা করছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আর আমাদের একজনকে তো পাওয়াও যাচ্ছে না, এই ফোন কর। ও যাই না, ও সে আবার আগে বেরিয়ে গেছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। এটার নাম নামশোল, জায়গাটার নাম। যাই হোক, এখানটা একটা সাইড করে দেয়। এখানে বাসগুলো কি জোরে যাচ্ছে। আবারও রাইডটা স্টার্ট হয়ে গেল এবং আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য পুরুলিয়া। তো এখন আমরা যে জায়গায় রয়েছি, একদিকে ওয়েস্ট বেঙ্গল, একদিকে ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে দিয়ে, মানে বর্ডারের মধ্যে দিয়েই যাচ্ছি। এই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, তেপান্তরের মাঠের মতো রাস্তাঘাট, সব কিছু মিলিয়ে একটা অপূর্ব পরিবেশ। তবে একটু মাঝে মাঝে লোকালয় পড়ছে, সেটা তো মেনে নিতেই হবে। তো এখন এই মুহূর্তে আমরা ঢুকলাম শালবনী। তো দীর্ঘ প্রতীক্ষা ছিল এই শালবনী, কেননা প্রথম থেকেই আমরা এইটার জন্য ওয়েট করেছিলাম। শালবনী আসলে সবাই একটা ভিডিও করব, ছবি তুলব, সব কিছু করব। তো শালবনী যথারীতি আমরা ঢুকে গেছি। একটা অমায়িক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে শাল গাছের বন, আর এদিকে তোমার একটু ছাওয়া, একটু রোদ, মানে একটা অপূর্ব দৃশ্য তৈরি হচ্ছে। তো এইখানে একটু দাঁড়াবো আমরা, দাঁড়িয়ে একটু মানে ভিডিও শ্যুট ফুট যে যেরকম পারে করবে, করে তারপরে আস্তে আস্তে আমরা আবার আগের দিকে এগিয়ে যাব। তো এই অপূর্ব দৃশ্য অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট। দীর্ঘ প্রতীক্ষার অবসান, শেষমেশ পৌঁছালাম শালবনী। তো কিছু শর্ত নিতেই হবে, সবাই দাঁড়িয়ে আছে সব। শালবনী এরিয়া ছেড়ে দিলাম আমরা, হোটেল থেকে অলরেডি আমাদের ফোন করে দিয়েছে, তাই আরও তাড়াতাড়ি এগোতে হবে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি যাওয়া যায়। তো এই অপরূপ দৃশ্য তোমরা এনজয় করো, আমরা এগোই। এই তো ময়ূর এগুলো, আরে বলছি আরে ওই তো মোড়, ওই তো ময়ূর, ওই দেয় ওই দেয় ওই দেয়। রাস্তায় ময়ূর দেখে এনজয় করে এবার চলো সামনের দিকে এগোই। এটা বর্ডার রাস্তা, ডান দিকেরটা হলো কি ওয়েস্ট বেঙ্গল, বাঁ দিকেরটা ঝাড়খণ্ড। আর এই রাস্তাটা অপূর্ব রাস্তা। চলো এটা ধরে সামনের দিকে এগোতে থাকি, আর এই সুন্দর মায়াবী দৃশ্যটা তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও কেমন লাগছে। আর আমি চেষ্টা করব তোমাদের ফুল এনজয়টা দেওয়ার। এই এক জায়গায় একটু স্টপেজ হলো, হালকা খাওয়া দাওয়া হলো। এই সোনু ভাই ঠেকুয়া নিয়ে এসেছিলো, ঠেকুয়া খাওয়া হলো। এখন খাবার পাওয়া যাচ্ছে না রাস্তায়, আর পেট্রোল পাম্প তো নেই এর মতোই বলতে গেলে। আর এদিকে সোনুর আবার জুতো পড়ে গেছিলো, জুতো কুড়িয়ে নিয়ে এসছে। যাই হোক, এবার টান টান চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না। আরে 68-70 মতো আছে, ওই তো 70ই ধরে রাখো। আর এখানে যা বাস চলছে, মোটামুটি যখন তখন শেষ করে দেবে। আর এইমাত্র আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আর রাস্তা খুব ভালো, রোডের টানটা বেশি আর বাম্পারটা প্রচণ্ড। তবে রাস্তা খুব দারুণ। মোটামুটি আর রয়েছে 70 কিলোমিটার মতো। আর এই যে ছাগল আর গরু, বাপ রে বাপ, রাস্তায় যেখানে সেখানে ছাগল গরু চলে আসছে, আর সঙ্গে মুরগি ফ্রি। ওটা মুরগির লড়াই হচ্ছিল না এক জায়গায়? হ্যাঁ আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা মুরগির লড়াইয়ের মাঠ ওটা। হ্যাঁ ওটা বুঝতে পারিনি, ওটা দাঁড়িয়ে দেখে আসতাম। একটা মুরগির লড়াই মিস করে ফেলেছি। ঠেকুয়া খুব ভালো লেগেছে।
তো এখান দিয়ে এবার টানা টানা বেরোনো হবে হোটেল। আর কতক্ষণ, ঘন্টা খানিক, 1 ঘন্টার মধ্যে আমরা হোটেল ঢুকে যাব। চলো রাইডটা কন্টিনিউ করতে করতে দেখাই বাকিটা। তো আমাদের কোয়েলাপে চলে এসেছি, পেট্রোলিয়াম। এখন দেখি কতটা কি লাগে তেল, এখানে কোথাও পাওয়ার পাচ্ছি না তো। সো গাইস, ফুয়েল আপ ডান। তো আমরা এখন আগের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এই যেহেতু ঝাড়খণ্ড এরিয়ায় পেট্রোল পাম্পটা, তো একটা সুবিধা আছে কি, যে এইখানে তেলের দামটা আমাদের ওখান থেকে 10 টাকা লিটারে কম। তো এই একটা সুবিধা, তাই ফুয়েল আপ করাতে একটু পয়সা কম লাগলো। আমাদের গন্তব্যের আগে একটা লেভেল ক্রসিং, যেটায় দাঁড়িয়ে রয়েছি, এটা বাঘমুন্ডি এরিয়ায় ঢোকার আগেরই লেভেল ক্রসিংটা। তো এটা থেকে এখন আর 20 কিলোমিটার আমাদের বাকি হোটেল। এই পাহাড়ের সুন্দর মুহূর্তের সাক্ষী সবাই হয়ে রইলাম, তোমরাও হয়ে রইলে, আমিও হয়ে রইলাম। তো এই পাহাড়কে দেখতে, এনজয় করতে করতে সামনের দিকে এগোচ্ছি, কেননা কালকে থেকে তো আবার ঘুরতে বেরোতে হবে। তো এই পাহাড়ের প্রতিটা ভিউ তোমরা দেখো আর এনজয় করো, আর আমিও সামনের দিকে যাই, কারণ আমাদের হোটেলে তাড়াতাড়ি ঢুকতে হবে। হোটেল থেকে অলরেডি ফোন চলে এসছে, তাড়াতাড়ি আসতে হবে, কেননা লাঞ্চটা আমাদের হওয়ার কথা যেখানে, সেখানে এখনই বাজে বিকেল 5টা, তো তাড়াতাড়ি ঢুকতে হবে। তো আমরা চলে এসেছি এখন বাঘমুন্ডি থানা এরিয়া ক্রস করছি, মানে আমাদের আর 2-4 মিনিট এগোলেই আমাদের হোটেল। তো এটা হলো বাঘমুন্ডি মার্কেট, একদম হোটেলের সামনেই আমরা রয়েছি, মানে মার্কেটের সামনে হোটেলটায়। আর এটা হলো গিয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর এই ঢুকছি আমরা হোটেলের সামনে, অমায়িক ভিউ, চারিদিকে খুব সুন্দর পরিবেশ আর দারুণ অভিজ্ঞতা আমাদের। সো গাইজ, আমরা এখন হোটেলে ঢুকে যাচ্ছি, এই হলো গিয়ে আমাদের এন্ট্রি। তো যথারীতি বড় গেট, ওই যে ভাই আমাদের গেট খুলে দাঁড়িয়েছিল। তো এখানে মোটামুটি বিশাল বড় পার্কিং, যে কটা বাইক নিয়ে যাবে পার্ক হয়ে যাবে, আর বড় বড় গাড়ি ঠাড়ি সব পার্ক হয়ে যাবে, আরামসে যাও, আনন্দ করো, খুব ভালো। সো গাইজ, এই হলো রুমের কন্ডিশন, এই হলো বেডরুম। আর ওইদিকে হলো গিয়ে ওয়াশরুমটা বেশ ভালোই সুন্দর আর বেশ বড় আছে, প্লাস গিজারটা আছে, শীতকালে তো খুব সুবিধা হবে। তো এইটাই ছিল ছোট্ট করে রুম ট্যুর। আর হলো গিয়ে এনজয় করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।